জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত নয়, জানাজার পরে দোয়া করার নির্দেশ আমার নবী দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? জানাজার পরে দাফনের আগে কোনো দোয়া নাই। জানাজার নামাজটাই তো দোয়া, তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া? এই জন্য এই দোয়া সুন্নাহ সম্মত নয়। অনেকে বলে জানাজার নামাজটাই নাকি দোয়া। আসলে কি জানাজার নামাজ কি দোয়া নাকি নামাজ? জানাজার আসলে নামাজ। আমি দোয়াটা ফরি তৈলে বুঝবেন। কইতাম নি নিয়তটা পড়তাম নি নাওয়াইতুয়ান ও আদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সলাতিল জানাজাতি নাকি দোয়াইল জানাজাতি? সলাতিল জানাজা মানে কি? জানাজার নামাজ। সলাতিল ফাজরে ফজরের নামাজ, সলাতিল জোহরে জোহরের নামাজ, সলাতিল আসরে আসরের নামাজ, সলাতিল মাগরিব মাগরিবের নামাজ, সলাতিল এশা এশার নামাজ, সলাতিল আওয়াবিন আওয়াবিনের নামাজ, সলাতিল ইস্তিসকা ইস্তিসকার নামাজ, সলাতিল তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ। এইটাই হলো সলাতিল জানাজা। সব সালাতিল মাগরিব সালাতিল এশা সালাতিল আসর আসরের নামাজ জোহরের নামাজ হালি জানাজার নামাজটা কইলে আগুন দেওয়ার জায়গা নিয়ত করে জানাজার নামাজের, আবার ফতোয়া দেই দুই মিলে দোয়া। কথা কোন ঠিক না বেঠিক? তো সুতরাং এটা দোয়া নয়, এটা নামাজ। যদি জানাজার নামাজটা মূলত দোয়া হইতো তাইলে দেখেন তো নামাজটা অনি আমি উত্তর দিকটা ফিরা কমো আল্লাহু আকবার, দক্ষিণ দিকটা ফিরা কমো আল্লাহু আকবার, পূব দিকে ফিরা কমো আল্লাহু আকবার। দোয়ার জন্য দিক শর্ত না। যদি দোয়া হইতো যে কেউ দিকটা ফিরে করে নিলাম হইলে। জানাজার নামাজটা মূলত নামাজ, এই জন্য উত্তর দক্ষিণ আর পূর্ব দিক না, পশ্চিম দিকে কেবলার দিকে ফিরা নামাজ পড়তে হয়। কথা কোন ঠিক? বরং এইটা বলতে পারে যে জানাজার নামাজের 4 তাকবীর ভিতরে দোয়া আছে। দোয়া ওই যে 4 তাকবীর আল্লাহুম্মা ইগফিরলি কি দোয়া আছে কইয়া যাই আল্লাহুম্মা হে আল্লাহ ইগফিরলি আমারে মাফ করো, হাইয়িনা আমরার মধ্যে যারা জিন্দা হে করে মাফ করো, ওয়া মাইয়িতিনা যারা মরে গেছে হে করে মাফ করো, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত এদেরকে মাফ করো, ওয়া শাহিদিনা যারা উপস্থিত এদেরকে মাফ করো, শাহিদিনা গায়িবিনা সাগিরিনা কাবিরিনা যারা ছোট এদেরকে মাফ করো, যারা বড় এদেরকে মাফ করো। পুরা 14 গোষ্ঠী লইয়া দোয়া করে লেছির ভিতরে, কিন্তু আজকে যে মারা গেছে ইলার দোয়া আসেনি। এই জন্য রাসূল কইছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দোয়া, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবা মাইয়িতের জন্য খালেস কইরা দোয়া করবা। এর লাগে আমরা কই আল্লাহ একটু পরে তারে কবরে দিবা, আল্লাহ গো এর কবরে 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ কইছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আচ্ছা কোন আল্লাহর কাছে সামু আল্লাহ এটা কি কোন গুণ হইব? না। দেখেন কই নিয়া ফালাইছে ইসলামটারে, কত মন গড়াত নিয়া ফালাইছে। আল্লাহরে ডাক দেওয়া কি গুণ আছে? আল্লাহর কাছে প্রার্থনার যদি কো বেদাত, তাহলে এই দুনিয়া তার থাকে কি? তা কথা কোন ঠিক না বেঠিক? সারা জীবন দেখছি জেতা মানুষের লগে শত্রুতামি করে, এখন দেখতেছি মরা মানুষের লগে শত্রুতামি শুরু হইছে। এই বেড়াটা মরে গেছে গা, একটু পরে কবর আহারে জানাজার নামাজের দেখবেন জানাজার নামাজটা পড়ার পরে মাঠটা ভাঙ্গা জায়গা না। এই জন্য ইমাম সাহেব কাতারটি ভাঙ্গা সবাই হলে দোয়াটা করে, কোন জানা কার দোয়াটা কেমন কবুল হয়। দাফনের পরে দোয়ার কত হাদিসে আছে, কিন্তু দাফনের সময় কিন্তু সব মুসল্লি পাওয়া যায় না, সবাই জাগায়। এর লাগে আমরা সবার লইয়া শুরুতেই মুক্তাসার একটা দোয়া কইরা দেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা মরে যাওয়ার পরে গোসল করার আগে জানাজার আগেও দোয়া মানে, জানাজার পরেও দোয়া মানে, দাফন করার পরেও দোয়া মানে। আপনারা মানবেন। এখন যদি কেউ যদি না মানে, বাইরে আপনার বাপ মরে গেলে আপনি ফুইরেন না, আমার বাপ মরবো আমি দোয়া করবো, আপনি এই এলাকাতে চাকরি বাকরি কইরা ফতোয়াবাজি কইরেন না। কথা কোন ঠিক না? জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, এটা সুন্নাত দ্বারা সাব্যস্ত নয়। জানাজার নামাজটাই তো দোয়া। জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মাই আমাদের মৃতদেরকে মাফ করে দেন, কিন্তু জানাজার নামাজে এটা পড়লেন, পড়েই তো সালাম ফিরালেন। পুরো জানাজার নামাজটাই তো দোয়া, তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া? এই জন্য এই দোয়া সুন্নাহ সম্মত নয়। তবে মাইয়িতকে দাফন করার পর, কবরে রাখার পর, দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করা সুন্নাত। সেটা দাফনের আগে না পরে? দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। সুন্নাতটা আমরা অনেকে জানি না, বেদাতটা ঠিকই জানি। সুন্নাতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। এই জন্য এই সুন্নাত যেহেতু আলোচনা নাই, জানাশোনা নাই, এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না?
মাইয়াতকে কবরে রেখে দাফন করে কিবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব। কি দোয়া করব? দোয়া করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালু লি আখিকুম আত-তাসবীত, তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সেই জন্য ঈমানের উপরে এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে, অটল থাকতে পারে, সেজন্য আমরা মাইয়াতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে, তার বিধান কি? সুদে টাকা লাগায় এইরকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত, সে আবার কিসের বিচার করবে? মুসলমানদের সমাজে হারামখোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না। মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা, এগুলোর ব্যাপারে সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক, মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসাবে ডাকেন? আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকায়? সুদখোর ছাড়া ভালো মানুষ কি নাই এলাকায়? তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে? যে আল্লাহর ভয় যার মধ্যে নাই, সে কিভাবে ন্যায়সঙ্গত ভাবে বিচার করবে? কিভাবে আশা করা যায়? আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েত দান করুন।